মাত্র দুটো আলু দিয়েও যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়, না বানালে বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, রসনলিপির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আলুর যে কোনো রেসিপি কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, আর সেই আলু দিয়েই যদি সকালের জলখাবারে বা বিকালের স্ন্যাক্সে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই নেই, খেতে অত্যন্ত সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি 2.5 কাপ ময়দা নিয়েছি, আপনি যতজনের জন্য বানাতে চাইছেন সেই বুঝে ময়দা নেবেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 টিস্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে শুকনো অবস্থায় একবার মিশিয়ে দিতে হবে, যাতে নুন আর ঘিটা সমানভাবে ময়দার মধ্যে মিশে যায়। ঘিটা ময়দার মধ্যে ভালো করে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা যদি পুরোটা ঘিতে করতে চান তাহলে সেটাও করতে পারেন, বা পুরোটা সাদা তেল দিয়েও করতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো হয়, আর খাস্তাও হয়, তাই জন্য ঘিটা ব্যবহার করা। তেলটাও ময়দাটার সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার ময়দাটা হাতে মুঠো করলে যখন দেখবেন এরকম একটা মণ্ড তৈরি করা যাচ্ছে, তখন বুঝবেন ময়দাটা খুব ভালো করে ময়ান হয়েছে। এরপর একটু একটু করে গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। ততক্ষণ অন্য জিনিসগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এবার যেই গরম জলটা দিয়ে আমি ময়দাটা মেখেছিলাম, সেটা থেকেই কিছুটা গরম জল বেঁচে গেছে, সেটা দিয়েই আমি তেঁতুলটা ভিজিয়ে রাখছি। গরম জলে ভিজিয়ে রাখলে তেঁতুলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তেঁতুলটা যতক্ষণ ভিজছে একটা ভাজা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি একটা ফাটানো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা দারুচিনির টুকরো, 2টো ছোট এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তবে একদম লাল করে ভাজা যাবে না। মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য ভাজলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজার পর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ওটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই একই কড়াইতে কিছু বাদাম ভেজে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করিনি, শুকনো অবস্থাতে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজার পর দেখব বাদামগুলোর গায়ে একটু রং ধরতে শুরু করেছে, তখন বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এবার যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ না বেরোনো পর্যন্ত এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 1/2 টিস্পুন মতো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটাকে একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে যে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেকে কাঠ বের করে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে 50 গ্রাম মতো গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 টিস্পুন বিট নুন। আমার কাছে গুড় ছিল বলে আমি গুড়ের ব্যবহার করেছি, আপনাদের কাছে কিন্তু গুড় না থাকলে আপনারা চিনির ব্যবহারও করতে পারেন। এবার গুড়টাকে গলে না যাওয়া পর্যন্ত অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে।
দেখুন গুড়টা গলে যাওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা রং ধরতে শুরু করেছে। এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, তাহলেই চাটনি তৈরি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা বাদামগুলো একবার তেলে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে একবার ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 কাপ মতো গরম জল এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে সবকিছু একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। আলুর জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1.5 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো আর ভেজে রাখা বাদামগুলো। সবকিছু আলুর সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুটাকে একটু ম্যাশ করে নেব। আলুর জলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে সবকিছু একবার মিশিয়ে নিলেই পুর তৈরি। এটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাকে একদম লো মিডিয়াম হিটে গরম হতে দেব। অন্যদিকে যে ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটাও একবার ভালো করে মেখে নিচ্ছি। এরপর এটা থেকে লেচি কেটে নেব। লেচিটাকে প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এরপর বেলুন চাকির সাহায্যে বেলে একটা গোল শেপ দিয়ে নেব। কিছুটা বেলে গোল করে নেওয়ার পর মাঝে কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি। এরপর এটাকে সব দিক থেকে মুড়ে উপর দিক থেকে বন্ধ করে দেব। এরপর এটাকে খুব হালকা হাতে একবার বেলে নিতে হবে। তারপর তেলে ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তেল যেন একদম মিডিয়াম গরম হয়, না হলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম হাইটে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো মিডিয়ামেই রাখতে হবে। দেখুন আস্তে আস্তে রং ধরা শুরু করেছে। কচুরিগুলো হালকা হালকা ফুলে উঠেছে। এরপর একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। তাহলেই তৈরি। গরম গরম তেঁতুলের চাটনির সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।